বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি ত্রিভুজের সর্বসমতা শর্ত নিয়ে পাঠদান করতে চেষ্টা করব ইনশাল্লাহ। তো দুইটি ত্রিভুজ আমি আঁকলাম। এই দুইটি ত্রিভুজের প্রথমটিকে যদি দ্বিতীয়টির উপরে স্থাপন করি আর এতে যদি এ কোণ ডি কোণের উপর পড়ে, বি কোণ ই কোণের উপরে পড়ে, সি কোণ এফ কোণের উপর পড়ে, এ বি বাহু ডি ই বাহুর বরাবর, বিসি বাহু ই এফ বাহুর বরাবর এবং এসি বাহু ডি এফ বাহুর বরাবর উপর যদি সমপতিত হয় তবে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। লক্ষ্য করি যে এ বি বাহু সমান ডি বাহু, বিসি বাহু সমান ই এফ বাহু এবং এসি বাহু সমান ডি এফ বাহু হওয়ার পরে এই প্রথম ত্রিভুজটাকে দ্বিতীয় ত্রিভুজের উপরে সমাপতিত করলাম। এতে পুরোপুরি মিলে গেল, অর্থাৎ সমাপতিত হলো। সুতরাং ত্রিভুজদ্বয় সর্বসম। এবারে প্রথম ত্রিভুজটি প্রথম শর্তটি হলো যে দুইটি ত্রিভুজের মধ্যে একটি তিন বাহু অপরটি তিন বাহু যথাক্রমে পরস্পরের সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। এবার লক্ষ্য করি যে প্রথমত দুইটি ত্রিভুজ আমি আঁকলাম। এই ত্রিভুজটি একটি হলো এবিসি আর একটি হলো ডিইএফ। এখন এই এ বি বাহু সমান ডি বাহু, এ বি বাহু সমান ডি বাহু, এ বি সমান ডি বাহু। এবারে বিসি সমান ইএফ বাহু এবং এসি সমান ডিএফ বাহু। সুতরাং তিনটি বাহুই, একটি তিনটি বাহু অপরটি তিনটি বাহু পরস্পর সমান হয়েছে, সেই শর্তে ত্রিভুজদ্বয় সর্বসম হওয়ার কথা একটু লক্ষ্য করি। এখন ত্রিভুজ এবিসিকে ত্রিভুজ ডিইএফের উপরে সমপতিত করলাম, পুরো অঙ্গ মিলে গেল। সুতরাং ত্রিভুজদ্বয় সর্বসম। এবারে 2 নাম্বার, দুইটি ত্রিভুজের মধ্যে একটির দুই বাহু এদের অন্তর্ভুক্ত কোণ, দুইটি ত্রিভুজের মধ্যে একটি দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ। তো অন্তর্ভুক্ত কোণ আমরা জানি যে দুইটি বাহু যদি কোনো একটি বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুতে মিলিত হয় বাহু দুইটি, তাকে আমরা অন্তর্ভুক্ত কোণ বলি। দুইটি বাহু যে জায়গায় মিলিত হয়, নির্দিষ্ট দুইটি বাহু, এবার অপরটি দুই বাহু এদের অন্তর্ভুক্ত কোণ, বাহু দুটি অন্তর্ভুক্ত কোণ যদি পরস্পরের সমান হয় তবে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। এবারে চিত্রের মাধ্যমে লক্ষ্য করি যে এবিসি এবং ডিইএফ দুইটি ত্রিভুজ, এর শর্তমতে যে দুই বাহু, তাই এ বি বাহু সমান ডি বাহু। প্রথমত এ বি বাহু সমান ডি বাহু দেখালাম। এবারে বিসি বাহু সমান ইএফ বাহু। তা দুইটি বাহু, প্রথম ত্রিভুজের এ বি, দ্বিতীয় ত্রিভুজের ডিই, প্রথম ত্রিভুজের বিসি, দ্বিতীয় ত্রিভুজের ইএফ পরস্পর সমান। কারণ এ অন্তর্ভুক্ত কোণ, এই কোণ আর এই কোণ যদি সমান হয় তবে ত্রিভুজদ্বয় সর্বসম হবেই। তা কোণ এ বি সি সমান কোণ ডিইএফ। আমরা যে কোণটা নির্দিষ্ট করব সেই বর্ণটি যদি তিনটি লেটার দ্বারা আমরা কোনো কোণ নাম দেই, সেই ক্ষেত্রে মাঝে যে বর্ণটি হবে, লেটারটি হবে, তাই হলো উদ্দিষ্ট কোণ। সুতরাং এবার দেখাবো যে আমরা প্রথম ত্রিভুজটিকে দ্বিতীয় ত্রিভুজের উপরে সমপতিত করব। এতে দেখা গেল পুরোপুরি মিলে গেল। সুতরাং ত্রিভুজদ্বয় সর্বসম। ধন্যবাদ। যে যেখানে থাকো ভালো থেকো। আল্লাহ হাফেজ।